परम आराध्यतम गौड़ीय गुरुवर्गेर पाद पद्मेर कृपा भिक्षा करे गद्रुम धामे गौरसुंदरेर धाम परिक्रमण और शुभ जन्मोत्सवेर प्राक्काले गौर कथा श्रवण सप्ताहेर प्रथम दिवसे আমরা চৈতন্য চন্দ্রামৃতের কিছু কথা অমৃত কথা শ্রবণ করে আত্মশোধন করার প্রয়াস করছি। বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ গ্রন্থের মঙ্গলাচরণে প্রবোধানন্দপাদ বস্তু নির্দেশ করছেন। বস্তু নির্দেশ চৈতন্যদেবকে তার স্বরূপ কি, তার মহিমা কি, তার আগমনের কারণ কি, এই সকল কথা সম্মিলিত করে তিনি প্রথম শ্লোকেই মঙ্গলাচরণ শ্লোকেই বস্তু নির্দেশ করছেন। स्तुमस्तम चैतन्याकृति अति विमर्याद परम अद्भुत औदार्यवर्जं ब्रजपति कुमारं रसयितुं विशुद्ध सप्रेमोन्मद मधुर पीयूष लहरीं प्रदातुं च अन्येभ्यो परपद नवद्वीप प्रकटम। वस्तु निर्देश आमी चैतन्यदेव ताके आमी स्तव करी। स्तुम स्तम चैतन्याकृति आमी स्तव करी ब्रजेन्द्र नंदने ब्रजपति कुमारम। ब्रजपति नंद महाराजेर कुमार नंद नंदन ताके आमी स्तव करी। स्तुमस्तम चैतन्यम आकृतिम अति विमर्याद परम अद्भुत औदार्यवर्जं ब्रजपति कुमारम रसयितुं। ब्रजपति कुमार नंदनंदन जिनी चैतन्य आकृतिते जिनी चैतन्य नाम धारण करे कलिर प्रथम सन्ध्याय अवतीर्ण हয়েছেন। चैतन्य आकृतिम जार नाम श्रीकृष्ण चैतन्य जिनी सकलेर प्रेम चेतना प्रदानकारी जिनी सुंदर दंडधारी सन्यासी रूपी जिनी स्वर्णवर्ण गौरांगीर वर्ण धारणकारी सेई चैतन्यदेव के आमी प्रणाम करी ताके वंदना करी। स्तुम आमी तार स्तव करी गुण महिमा युक्त श्लोक द्वारा ताके महिमान्वित करी। स्तुम सेई चैतन्यदेव के आमी स्तव करी जिनी पूर्वे ब्रजपति कुमार छिलेन, जिनी ब्रजेन्द्र नंदन, जिनी नंदनंदन, जिनी श्याम सुंदर यशोदानंदन। दापर जुगेर शेष भागे जीवे दिव गुड़धन चिंती कृष्ण वृंदावन जड़े आनी करिल प्रकाश।
গুড় ধন, প্রেমধন, নিজ রক্ষিত ধন, ব্রজের সম্পদ, এটাকে দান করবার জন্য যিনি পূর্বে এসেছিলেন সেই ব্রজের গুপ্ত সম্পত্তি দান করবার জন্য, দান করবার মানসে, দান করবার ইচ্ছায় যিনি ব্রজে অবতীর্ণ হয়েছিলেন, গোলকের সেই মাধুর্যময় প্রকোষ্ঠে যিনি দ্বিভুজ মুরলীধর স্বরূপে, যিনি ব্রজেন্দ্রনন্দন স্বরূপে যিনি নিত্য অবস্থান করছিলেন, তিনি কোনো এক সময় কারুণ্য ঘন মূর্তি সেই ব্রজপতি কুমার, তিনি নিজের গুপ্ত ধন প্রকাশ করবার জন্য, সেই প্রেমটাকে জানাবার জন্য যিনি বৃন্দাবন ভৌম প্রপঞ্চে অভিন্ন সেই গোলক, তিনি গোকুল রূপে ভৌম প্রপঞ্চে অবতীর্ণ করিয়ে নিজের মাধুর্যমণ্ডিত লীলা, ব্রজলীলা আবিষ্কার করে এই ভৌম প্রপঞ্চে জড়ে আনি করিল প্রকাশ। এই ভৌম প্রপঞ্চে, এই জড় জগতে, এই মায়িক ব্রহ্মাণ্ডে সেই গোলকধামকে অবতীর্ণ করালেন, জড়ে আনি করিল প্রকাশ। দাপর যুগের অন্তভাগ, দাপরের অন্তভাগে কৃষ্ণ এলেন, তারই পরবর্তী কলিতে চৈতন্যদেব রূপে এলেন। স্তুমস্তম চৈতন্যম আকৃতিম, চৈতন্য নামধারী চৈতন্য আকৃতিতে চেতনার মূর্তি রূপে কৃষ্ণ চেতনায় জীবকে উদ্বুদ্ধ করবেন, এইরকম একটা মূর্তি ধারণ করে ভাগবতের শেষ পর্যায়ে করভাজন ঋষি তিনি নিমি মহারাজের প্রশ্নের উত্তরে বলছেন, কলিতে ভগবানের কি অবতার রয়েছে, কলিতে যিনি অবতীর্ণ হবেন তার নামটা কি, কলিযুগে যিনি আসবেন তার বর্ণটা কি, কলিযুগে যিনি আসবেন তার লীলাটা কি, এরকম জিজ্ঞাসা করছিলেন ভাগবতের শেষ পর্যায়ে। তার দিগদর্শন দিয়েছেন ভাগবতে। কলিযুগে অবতারকে সমস্ত বেদ উপনিষদ পুরাণে প্রচ্ছন্ন রয়েছে, আবৃত রয়েছে কলিযুগে অবতারকে। কলিযুগে অবতারে বর্ণন প্রসঙ্গে ইঙ্গিত রয়েছে যে কলিযুগের শেষ ভাগে কল্কি অবতার আসবেন, ম্লেচ্ছ নিধন করবেন, খড়গ ধারণ করে তিনি অশ্বারোহী হয়ে তিনি সমস্ত পাষণ্ড দলন করবেন, এরকম বর্ণন রয়েছে। কিন্তু বেদ গুহ্য, বেদ গোপ্য এক অবতার, প্রচ্ছন্ন অবতার কলিযুগে রয়েছে, সেটা ভাগবত বর্ণন করলেন। কীরকম বর্ণন করলেন? কৃষ্ণ বর্ণং তিসা অকৃষ্ণম সঙ্গপাঙ্গাস্ত পার্শ্বদৈ যজ্ঞৈ সংকীর্তনৈ প্রায়র্যজন্তি সুমেধস। কলিযুগে এক প্রচ্ছন্ন অবতার রয়েছে। প্রচ্ছন্ন মানে যে অবতারকে স্পষ্ট রূপে ডিক্লেয়ার করা হয় নাই, গুপ্তভাবে এসেছেন, প্রচ্ছন্ন অবতার। যে অবতার ঢাকঢোল পিটিয়ে আসেন নাই, বেদে উপনিষদে পুরাণে
ইঙ্গিত মাত্র রয়েছে, স্পষ্ট রূপে বলা হয় নাই। কি সেই অবতার? কৃষ্ণ বর্ণং তিসা অকৃষ্ণম। এক অবতার কলিযুগে রয়েছে, প্রথম সন্ধ্যায় রয়েছে, যার মুখ দিয়ে কৃষ্ণ বর্ণ কেবল বেরোতেই থাকবে, কৃষ্ণ বর্ণং। তিনি কৃষ্ণ এই বর্ণ দুটি গাইতেই থাকবেন, জপতেই থাকবেন। তিসা অকৃষ্ণম, যার অঙ্গকান্তি ওই দাপর যুগটার মতো নয়, ঘন মেঘের ন্যায় শ্যামবর্ণীয় নয়, যার বর্ণ অকৃষ্ণ, যিনি গৌর বর্ণ, গোরা বর্ণ, তপ্ত কাঞ্চনের বর্ণ নিয়ে, পীত বর্ণ নিয়ে অবতীর্ণ হবেন। কৃষ্ণবর্ণং তিসা অকৃষ্ণং। যজ্ঞই সংকীর্তনই প্রায়র যজন্তি হি সুমেধস। সংকীর্তন যজ্ঞের দ্বারা সুমেধাগণ তার উপাসনা করবেন, তাকে পুজো করবেন, তাকে আরাধনা করবেন। সংকীর্তন যজ্ঞে তার আরাধনা সম্ভব হবে। এইরকম এক অবতারের ইঙ্গিত ভাগবতে রয়েছে। স্তুমস্তম চৈতন্যম আকৃতিম, শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী সেই ব্রজেন্দ্রনন্দন ব্রজপতি কুমার। ইনি ব্রজপতি কুমার, কিন্তু অন্য নাম নিয়ে, অন্য বর্ণ নিয়ে, অন্য ভাব নিয়ে এসেছেন। কেনটা এরকম করলেন? তিনি কৃষ্ণ নাম জপ করতে থাকবেন, কৃষ্ণের উল্টো বর্ণটা নিয়ে আসবেন। কেনটা এইরূপ? ব্রজপতি কুমারম রসয়িতুম। ব্রজপতি কুমার কৃষ্ণকে আস্বাদয়িতুম, আস্বাদন করাবার জন্য। তুমি কি আস্বাদন করেছ? তুমি ব্রজে এসে দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবনে, দ্বাদশ মুখ্য বনযুক্ত বৃন্দাবনে স্বাভাবিক প্রেম রীতি সম্পন্ন ভক্তগণকে নিয়ে তুমি কি আস্বাদন করেছ? আমি তোমাকে আস্বাদন করাবো, আসো। ব্রজপতি কুমারম রসয়িতুম। রাধারানী তিনি তার নিজ বর্ণ, নিজ ভাব দিলেন ব্রজেন্দ্র সুতকে, নন্দনন্দনকে দিলেন, এই নিয়ে তুমি চলো। কলিযুগে এক অদ্ভুত বর্ণ, অদ্ভুত নাম, অদ্ভুত ভাব তুমি নিয়ে চলো, তোমাকে আস্বাদন করাবো। ব্রজপতি কুমারম রসয়িতুম। রূপ গোস্বামীপাদ বলছেন ললিত মাধব নাটকে, অপরিকল্পিত কহ চমৎকারকারী স্ফুরতি মম গরিয়ানে সমাধুরীপুর হন্ত প্রেক্ষ অয়মপি লুব্ধ চেতা সরবসম উপভোক্তুং রাধিকেব। ব্রজে কৃষ্ণ যোগমায়া কর্তৃক প্রকাশিত নিজ রূপ দেখে অভিভূত, আশ্চর্যান্বিত হয়েছেন। অপরিকল্পিত কহ চমৎকারকারী, কি সেই রূপ, এত সুন্দর রূপ। হরির দৃষ্টা, রঘুনাথ দাস গোস্বামীপাদ বলছেন, হরির দৃষ্ট গোষ্ঠে মুকুরগত আত্মানমতুলম। ব্রজে কৃষ্ণ আয়নার সামনে নিজের রূপটা দেখে অতুল সেই রূপে আকৃষ্ট হয়ে, পাগলপাড়া হয়ে, সেই রূপ লাবণ্যকে আস্বাদন করবার জন্য যিনি উদ্গ্রীব হলেন, সেই কৃষ্ণ নিজ রূপ মাধুর্যে, নিজ রূপ লাবণ্যে, যিনি জগতের আশ্চর্য স্বরূপ, যিনি জগৎ জীবের চরাচর ব্রহ্মাণ্ডের
পর অবর রাজ্যের যিনি স্বয়ং আশ্চর্য স্বরূপ, তিনি নিজের রূপ দেখে অপরিকল্পিত কহ চমৎকারকারী স্ফুরতি মম গরিয়ানে সমাধুরিপুর। আমার এই দিব্য গরিমাযুক্ত রূপ কৃষ্ণ চিন্তা করছেন। স্বরভসম উপভোক্তুম কাময়ে রাধিকেব, রাধিকার ন্যায় আস্বাদন করবার জন্য কামনার বীজ তার হৃদয়ে উৎপন্ন হলো। যিনি পরিপূর্ণ কামস্বরূপ, যিনি সকল জীবের কামনা পূরণকারী, তার ভেতরে কামের অঙ্কুর, প্রাপ্তির লোভ লালসা, স্বরভসম উপভোক্তুং কাময়ে রাধিকেব, নিজের রস, নিজের রূপলাবণ্য, নিজের গুণমাধুর্য এসব আস্বাদন করবার জন্য তার ভেতরেই লোভ হলো, কামনা উদ্ভব হলো। তার থেকে চৈতন্য মূর্তির আবির্ভাব। সাধারণ ব্যাপার নয়। আমরা জানলাম শচীর পুত্র শচী দুলাল, আমরা জানলাম জগন্নাথ মিশ্রের সুত, আমরা জানলাম গঙ্গাদাস পণ্ডিতের শিষ্য, আমরা জানলাম সংস্কৃতের একজন টোলে অধ্যাপক, আমরা জানলাম কেশব ভারতীর শিষ্য, আমরা জানলাম ঈশ্বর পুরীপাদের শিষ্য। আমরা এইটুকুই জানলাম। কিন্তু আমরা যখন নীলাচলপুরে তিনি যখন কাঁদছেন, চক্ষু দিয়ে যখন ফিনকি দিয়ে অশ্রু বিসর্জন করছেন, তিনি যখন সেই তো পরাণধন পাইনু যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু, তিনি যখন গাইছেন, তিনি যখন নাচছেন, তিনি যখন নাচাচ্ছেন, আমরা তার গূঢ়ার্থ অবলোকন করলে, গূঢ়ার্থ আমরা যদি বুঝবার চেষ্টা করি, তাহলে আমরা চৈতন্যদেবকে জানতে পারবো প্রকৃত তিনি কে। প্রবোধানন্দপাদ বলছেন, স্তুমস্তম চৈতন্য আকৃতিম অতি বিমর্যাদ পরম অদ্ভুত উদার্যবর্জং ব্রজপতি কুমারং রসয়িতুম। ব্রজপতি কুমার নিজেই চৈতন্য রূপে এসছেন, রাধার ভাবোদ্যুতি নিয়ে এসছেন, নিজেই নিজেকে আস্বাদন করাবেন। দেখো, বিষয় জাতীয় সুখ আমারও আস্বাদ, বিষয় জাতীয় সুখ আমারও আস্বাদ, আমা হইতে আশ্রয়ের কোটি গুণ আহ্লাদ। আমার মধ্যে কি আছে ওটাকে অনুশীলন করা, ওটাকে দেখা, ওইটাকে উপভোগ করা, সেটা আমি জানি, তাতে আমি অভ্যস্ত। কিন্তু আমা হইতে কোটি গুণ আশ্রয়ের আহ্লাদ। কোটি শব্দের প্রয়োগ, কোটি শব্দের প্রয়োগ কোথায় হয়? অনন্ত, অনন্ত সংখ্যাকে ব্যক্ত করতে গিয়ে কোটি শব্দের প্রয়োগ। আমি যা আস্বাদন করি আমার নিজের স্বরূপকে, তার থেকে আশ্রয় জাতীয় ভক্ত ভাবযুক্ত প্রেমিক রাধা ঠাকুরানী, সেই প্রেমের ভাণ্ডার, তিনি কোটি গুণ আস্বাদন করেন আমাকে, আমার নাম, আমার রূপ, আমার গুণ, আমার লীলা, আমার এগুলোকে আস্বাদন করেন, কোটি গুণ আনন্দ পান তিনি। আমি আমাকে কি আস্বাদন করতে জানি? আমি তো জানি বাঁশি বাজাতে, আকর্ষণ করতে, কেননা আমি আকর্ষক, আমার নাম কৃষ্ণ। আমি তো জানি গোচারণ করতে, কারণ আমার সখা, এদের বন্ধু, এদের সঙ্গে সহজভাবে মিললে আমার আনন্দ হয়, তাই তো আমি গোষ্ঠে গোচারণে যাই।
আমি তো ব্রজের মাধুর্য আস্বাদন করবার জন্য, আমি তো সেই নিত্যধাম গোলকের খণ্ডকে নিয়ে আমি এখানে অবতীর্ণ করিয়ে আমি আমার লীলা বিলাস করছি। আমি তো জানি রাসলীলা রচনা করতে, কিন্তু আমি তো একটা জিনিস জানতাম না যে আমি আনন্দ করছি, আমার সঙ্গে সকলেই আনন্দ করছে, কিন্তু আমি যা আনন্দ পাচ্ছি অন্যে তা কোটি গুণ লুটে নিয়ে যাচ্ছে। এটা তো আমি বুঝতে পারি নাই, শেষের দিকে বুঝতে পারলাম। আমি পূর্বে বুঝতে পারি নাই। আমি যখন পুতনা, তৃণাবর্তাসুর, অঘাসুর, আমি সকলকে বধ করছি, আমি কালীও দমন করছি, আমার প্রতিভা, আমার শক্তি আমি অনুভব করছি, আনন্দ পাচ্ছি। আমি যখন গোচারণ করছি, গাভী, ময়ূর, বৃক্ষ, লতা, গুল্ম তাদের সঙ্গলাভ করে, তাদের প্রেম অনুভব করে আমি আনন্দ পাচ্ছি। আমি যখন সখাগণকে নিয়ে গোচারণ করছি, সখাগণের সঙ্গে স্বাভাবিক ব্যবহার করে আমি একটা আনন্দ পাচ্ছি। আমি সেই আনন্দ পাচ্ছিলাম, সেই আনন্দ ওদেরকেও দিচ্ছিলাম। আমি ব্রজগোপীগণকে নিয়ে যমুনার তীরে সেই রাস লীলা করেছিলাম, আমি তাদেরকে আনন্দ দিয়েছি, আমিও আনন্দ পেয়েছি। এই আনন্দ আস্বাদন লীলা চলছিল। কিন্তু এর ভেতরে যখন আমি মথুরায় গেলাম, যখন অক্রূর আমাকে নিয়ে গেল, যখন আমি মথুরার রমণীদেরকে দেখলাম, তাদের আরতি দন্য, তাদের রূপলাবণ্য সব কিছু দেখলাম, দেখতে 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 কংসবধ করার পরে আমি অন্য লীলায় প্রবেশ করলাম। তখন বৃন্দাবনে আরেক লীলা হচ্ছিল। সেই বৃন্দাবনের লীলাটা আমি যখন ভালোভাবে অনুশীলন করবার জন্য উদ্ধবকে পাঠালাম, তখন দেখলাম না, আমি তো ঠকে গিয়েছি। আমি যা পেয়েছি তার থেকে কোটি গুণ ওরা পাচ্ছে, এটা আমি বুঝতে পারি নাই। আমার মধ্যে যে প্রেমটা রয়েছে তার থেকে কোটি গুণ আহ্লাদ এরা পেয়েছে, আমি ঠকে গেলাম। তাই আমি চিন্তা করলাম কি করি উপায়। চিন্তন করতে করতে দেখলাম যে ওই প্রেমের আস্বাদন, আমি প্রেমিক, কিন্তু আমাকে যারা ভালোবাসে তারাই আমাকে লুটে নিয়ে যাচ্ছে। আমি অতটা আস্বাদন করতে পারলাম না। আশ্রয়, ভক্ত জাতীয় অবস্থান, ভক্তের ভূমিকায় যে আনন্দ আস্বাদন তারা করলেন গোপিকাগণ, আমি মনে হচ্ছে ঠকে গেলাম। তাই তিনি আস্বাদ উপায় চিন্তা করলেন, ওই প্রেমের আস্বাদন, যে প্রেমের থেকে উদ্ধবের কাছে উদ্ঘূর্ণা, প্রলাপ, জল্পনা, এগুলো যে প্রেমের থেকে বেরোচ্ছিল, যেটা উদ্ধব দেখলেন, যেটা উদ্ধব অনুভব করলেন, আমি ওই প্রেমের আস্বাদন তো করতে পারলাম না। আমি আমার প্রেম, আমার বিষয় জাতীয় সুখ আমি আস্বাদন করলাম, কিন্তু আশ্রয় জাতীয় প্রেমের আস্বাদন আমার বাকি রয়ে গেল। তাহলে কি করি উপায়? কৃষ্ণ চিন্তা করছেন উপায় কি। যখন আস্বাদের উপায়, ওই প্রেমের আস্বাদনের উপায়, রাধা প্রেমের আস্বাদনের উপায়, রাধার সেই কোটি গুণ, যে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করে কোটি গুণ যে তার আহ্লাদ, ওর আস্বাদন করবার উপায় আমি যখন খুঁজলাম, তখন দেখছি যে রাধিকা স্বরূপ হইতে মোর মন ধায়। আমার মনটা ধাবিত হলো রাধার স্বরূপ, রাধার ভাব, রাধার কান্তি, এটা নেওয়ার জন্য আমার হৃদয়ের ভিতরে কামনা জাগলো। রাধিকা স্বরূপ হইতে তবে মন ধায়। যখন এইরকম মন ধাইতে লাগলো, তখন আর বেশি দেরি করলেন না। যখন বুঝলেন ওই প্রেমের আস্বাদন গাঢ় থেকে গাঢ়তর, যখন বুঝলেন ওই প্রেমের আস্বাদন আমি যতটা করি আমার অপোজিট পার্টি কোটি গুণ করে, যখন আমি বুঝলাম, তখন আমি আর দেরি করলাম না।
এত ভাবি কলিযুগের প্রথম সন্ধ্যায়। আমি আর দেরি করলাম না, ওই দাপরের শেষ যেদিন আমি এখান থেকে অন্তর্ধান করলাম, সেই পরবর্তী কলিযুগের প্রথম সন্ধ্যায় কলির শৈশবকালেই আমি অবতীর্ণ হলাম। কিভাবে অবতীর্ণ হলাম? সেই রাধা ভাবদ্যুতি সুবলিতম, রাধার ভাব এবং দ্যুতি, এই দুটো জিনিস ছিনিয়ে নিয়ে আমি অবতীর্ণ হলাম। কিসের জন্য? ব্রজপতি কুমারম রসয়িতুম। কৃষ্ণ তিনিই নিজেকে আস্বাদন করাবেন, চেঞ্জ করে এসেছেন বর্ণ এবং ভাব, ভাবদ্যুতি পরিবর্তন করে এসেছেন। আচ্ছা, এবার আমি দেখব তোমাদের একলা একলা তোমরা এত অমৃতটা খাবে, পান করবে, এবার আমিও দেখছি। এই বলে তিনি এলেন, চৈতন্য রূপে এলেন। ব্রজপতি কুমারং রসয়িতুম, তিনি নাম সংকীর্তন প্রচার করবার জন্য এসেছেন, তিনি যুগধর্ম প্রবর্তন করবার জন্য এসেছেন। এসব খুব বাহ্য কথা, কিন্তু তিনি এসেছেন তার গূঢ় কারণ। শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ বা অনয়া আস্বাদ্য জেনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয় সৌখঞ্চাস্যা মদনুভবতং কীদৃশং বা ইতি লোভাত। এটা লোভ, এটা আমার ভেতরের কাম, এটা আমার বাসনা, এটা আমি লালায়িত হলাম। তাই এত ভাবি কলিযুগের প্রথম সন্ধ্যায় জীব উদ্ধারিতে নদিয়া নগরে জনমিল গোরারায়। গৌরসুন্দরকে আমরা কতটুকু চিনব? গৌরসুন্দরের আরাধনা করবার কতটুকু আমাদের কাছে বল রয়েছে, সামর্থ্য রয়েছে? গৌরসুন্দরকে যদি আমি জানতেই না পারলাম কে, তাহলে আমাদের আর কি, সব কিছুই ব্যর্থ হয়ে গেল। তিনি সাধারণ কেউ নয়, তিনি জগন্নাথ সুত নন, তিনি এক ব্রাহ্মণ কুমার নন, তিনি নদিয়া নগরের কোনো এক বাসিন্দা নন, তিনি সেই গোলকের নায়ক ব্রজপতি সুত। তিনি এসেছেন বৈকুণ্ঠ নায়ক, গোলক নায়ক, তিনি এসেছেন, তিনি এক ব্রাহ্মণ কুমারের রূপ নিয়ে এসেছেন। তার মুখে বর্ণ কৃষ্ণ, তার শরীরের বর্ণ অকৃষ্ণ। একদিকে অকৃষ্ণ বর্ণ নিয়ে আরেকদিকে কৃষ্ণ নাম জপ করতে থাকলেন তিনি। স্তম্ভস্তম চৈতন্য আকৃতি, সেই চৈতন্য মূর্তি, সেই চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী, তাকে আমরা স্তুতি করি, তাকে প্রণাম করি, তাকে বন্দনা করি। কাম ক্রোধের দাস, অন্নগত প্রাণ, স্বল্প আয়ু, চিত্ত চঞ্চল, নষ্ট দৃষ্টি সম্পন্ন আমরা গৌরধামে এসে তাকে উপাসনা করব, যিনি নাকি স্বয়ং কৃষ্ণ, যিনি নাকি রাধার ভাবদ্যুতি সম্মিলিত কৃষ্ণ, যিনি নাকি প্রেম আস্বাদনের জন্য এসেছেন, তাকে আমরা উপাসনা করব আমাদের এই ক্ষুদ্র বুদ্ধি নিয়ে, ক্ষুদ্র দৃষ্টি নিয়ে, ক্ষুদ্র তপস্যা নিয়ে। আমাদের মধ্যে তপস্যা রয়েছে, আমাদের মধ্যে বৈরাগ্য বা তপস্যা। আমরা খেয়ে পরে ভালো থেকে যতটুকু গৌরের নাম করতে পারি, আমাদের মধ্যে ত্যাগ তপস্যা নেই, তপস্যা বল শূন্য। আমরা একটু ত্যাগ জানি না। আমরা শরীরের আরামের ত্যাগ, আমরা দেহ সুখ ত্যাগ, আমরা মনসুখ ত্যাগ, আমরা পরিবার সুখ ত্যাগ, এ ত্যাগ বিষয়ে আমাদের স্বল্পতা রয়েছে। আমরা অযোগ্য। এই রকম আমরা অযোগ্য ব্যক্তি, আমরা চৈতন্যের আরাধনা করতে চাই। আমরা চৈতন্যের সেবক, চৈতন্য অনুগামী, চৈতন্য ভক্ত, চৈতন্যের আরাধনা করবার জন্য এসেছি। ব্রজপতি কুমারং রসয়িতুম, পরম অদ্ভুত ঔদার্য বর্জম, সেই উদার মূর্তি মধুর কৃষ্ণ উদার গৌরাঙ্গ হলেন। সেই যে অকৃষ্ণ বর্ণের উদার কৃষ্ণ, তিনি ব্রজপ্রেম আস্বাদন করবার জন্য এলেন। এটা একটা তার আবির্ভাবের মুখ্য কারণ। দেখালেন
মঙ্গলাচরণ শ্লোকে রসয়িতুম, নিজেকে আস্বাদন করাবার জন্য এলেন। আরেকটা বললেন প্রদাতুম। দুটো কারণে তার অবতার। নিজে তিনি গোপী প্রেমের আস্বাদন করবেন, রাধা প্রেমের আস্বাদন করবেন এবং সেই প্রেমের বিতরণ করবেন। প্রদাতুম চ অন্যভ্য, অন্যদের নিজ আশ্রিত বর্গকে, নিজের পরিকর বর্গকে এবং এই পাপী তাপী নীচ অধম চণ্ডাল যারাই সংস্পর্শে আসবেন তাদেরকে প্রদাতুম, সেই প্রেম বিশুদ্ধ সব প্রেম। সেই প্রেমটা কি রূপ? বিশুদ্ধ প্রেম, বিশেষ রূপে শুদ্ধ। যেখানে কোনো প্রকার মায়িক গুণের মিশ্রণ নেই, এমনকি যেখানে ঐশ্বর্যের মিশ্রণ নেই। ঐশ্বর্য শিথিল প্রেম, ঐশ্বর্যের আভাস শূন্য প্রেম, নিজ বিশুদ্ধ প্রেমোন্মদ মধুর পীযুষ লহরী। বিশুদ্ধ প্রেমের উন্মত্ততা যখন আসে, তার থেকে উত্থিত যে ভাব কদম্ব, সেই ভাব কদম্বের লহরী, সেই লহরীর দ্বারা স্নাত হওয়ার এবং লহরীর দ্বারা অন্যকে স্নান করাবার জন্য বিশুদ্ধ প্রেমোন্মদ মহাপীযুষ লহরীম প্রদাতুম চ অন্যেভ্য। দুটো কারণে কৃষ্ণ গৌর রূপে এলেন। গৌর এলেন, দয়া এলেন, উদারতা এলেন, কলিযুগের জীবের আশা এলেন। তিনি কি করবার জন্য এলেন? দুটো কাজ। একটা কাজ, তিনি ব্রজপ্রেমের আস্বাদন সম্পূর্ণ হয় নাই, ব্রজপ্রেমের শেষ সীমা আস্বাদন হয় নাই, তাই তাকে পুনরায় আসতে হলো, শীঘ্র আসতে হলো। এবং সেই কাজ করতে গিয়ে প্রদাতুম চ অন্যেভ্য, অন্যকেও সেটা অকাতরে দান করলেন। পাত্র বিচার করলেন না, স্বপর বিচার করলেন না, ইনি আমার উনি পর, ইনি দেয়, একে দেওয়া যায় ওকে দেওয়া যায় না, এসব বিচার করলেন না। পাত্র বিচারণ ন কুরুতে সং পরং ন বিক্ষতে দেয় বিমর্শক ন হি ন বা কালো প্রতীক্ষ প্রভু। কালেরও বিচার করলেন না, কালের প্রতীক্ষা করলেন না যে এইরকম একটা ভালো কালে সত্য যুগে এটা দেওয়া যাবে, কলির জীবকে এটা দেওয়া যাবে না, এই বিচারটা করলেন না, তিনি দান করলেন। প্রদাতুম চ অন্যেভ্য পরপদ নবদ্বীপ প্রকটম। এত চিন্তা করে তিনি নিজেকে প্রকট করলেন, নিজে আবির্ভূত হলেন। কোথায় আবির্ভূত হলেন? পরপদ, শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ পদবী যুক্ত স্থান, নবদা ভক্তির পীঠস্বরূপ স্থান, নবদা ভক্তির জাজ্জল্য পীঠ। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, যে নবদা ভক্তির পীঠস্বরূপ নবদ্বীপ ধাম আমরা পরিক্রমা করতে চলেছি, যে নবদ্বীপ ধামকে আমরা আশ্রয় করেছি, সেটা হচ্ছে ভক্তির পীঠ, নবদা ভক্তির পীঠস্বরূপ সিদ্ধপীঠ। পরপদ, সেই শ্রেষ্ঠ স্থান পৃথিবীর মধ্যে, ভারতবর্ষের মধ্যে নয় শুধু, সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সেই জম্বুদ্বীপ শ্রেষ্ঠ, জম্বুদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ ভারতবর্ষ খণ্ড, ভারতবর্ষরূপ খণ্ড শ্রেষ্ঠ, ভারতবর্ষের মধ্যে সেই গৌড়মণ্ডল শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ স্থান পরপদ নবদ্বীপ প্রকটম, নবদ্বীপ ভূমি। আমরা খুব সাধারণভাবে এই স্থানকে দেখছি। যে সকল মহাজন এই সকল স্থানের দিব্য ভাবকে
অনুশীলন করেছেন, আস্বাদন করেছেন, জাগিয়ে তুলেছিলেন, সেই স্থানকে আমরা সাধারণ গ্রাম সাম্যে আমরা বসবাস যদি করি সেটা অন্যায় হয়ে যায়। চিত ধুলাময় এই নবদ্বীপ ধাম, যে ধুলার মধ্যে নবদা ভক্তির প্রকাশ রয়েছে, সেই ধুলোতে প্রণাম করে আমরা এই যে জন্মোৎসব করব, মহাপ্রভুর জন্মোৎসব, তার তত্ত্বকে জেনে, তার আবির্ভাবের কারণকে জেনে তাকে ভালোবাসব। এটাই আমাদের মঙ্গলাচরণ শ্লোকে প্রবোধানন্দপাদ উল্লেখ করছেন। স্তম চৈতন্যমাকৃতিম অতি বিমর্যাদ পরম অদ্ভুত ঔদার্য বর্জং ব্রজপতি কুমারং রসয়িতুম বিশুদ্ধ সপ্রেমন্মদ মহা পীযুষ লহরীম প্রদাতুম চ অন্যেভ্য। আমরা ভিখারি, আমরা কাঙাল। মহাপ্রভু সেটা জেনেছিলেন। কৃষ্ণ অবতারে তিনি সেই করুণার বীজ তার মনের মধ্যে সঞ্চারিত হয়েছিল যে আমার এই বিশুদ্ধ প্রেম দেওয়া প্রয়োজন। জীব কেবল মুক্তি পাবে, ধর্ম অর্থ কাম নিয়ে মেতে থাকবে। ধর্ম অর্থ কাম, তার উপরে যে মুক্তি, কেবলামুক্তি, কৈবল্য মুক্তি বা বৈকুণ্ঠ প্রাপ্তি, এই পর্যন্তই জীব পাবে। এর উপরের কথা জানুক, এর উপরের বস্তু আস্বাদন করবার ভাগ্য পাক। তাই তিনি এত ভাবী, তিনি এই ব্রজধামকে প্রকট করলেন। অভিন্ন ব্রজধাম নবদ্বীপ মণ্ডল, রাধা বন এই নবদ্বীপ ধাম। সেই ধামে কৃষ্ণ প্রকট হতে হলেন গৌর রূপে, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে অবতীর্ণ হলেন। তিনি প্রেম আস্বাদন এবং প্রেম দান এই লীলা করবার জন্য তিনি এলেন। আমরা যেন কেউ বঞ্চিত না হই সেই প্রেম সেবা থেকে, প্রেম প্রাপ্তির থেকে, প্রেম ধন বা প্রেম সম্পদ লাভ করার থেকে আমরা কেউ বঞ্চিত না হই। আমাদের গুরুবর্গের শ্রীচরণে আমাদের প্রার্থনা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে।